নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসমতি চাউলের সাদা ধপধপে ঝরঝরে পোলাও। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এই ঝরঝরে সাদা পোলাওটি আমি তৈরি করি। খুবই সহজ পদ্ধতি এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি। তো এটি কিভাবে আমি তৈরি করব আসুন দেখে নেবেন। প্রথমে আমি এক বাটি বাসমতি চাউল নিয়েছি। এই যে এই বাটি দিয়ে এক বাটি বাসমতি চাউল, এটি এখন 5-6 বার খুব ভালো করে ধুয়ে নেব। এটি 5-6 বার ধুবো। এরকম ভাবে যখন পরিষ্কার জলটা বেরোবে তখন ছেঁকে নেব একটি ছাঁকনির মধ্যে। পাঁচ ছয় বার ধোয়ার পর দেখুন এই যে একটি ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর এটি 10 মিনিট আমি রেখে দেব এটি রেস্টে। একদম জল যেন না থাকে। দেখুন পরিষ্কার জলটি বেরিয়েছে। এটি 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। এখন 2 চামচ সাদা তেলের মধ্যে কাজু বাদাম কিশমিশ হালকা ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। এখন এই তেলের মধ্যেই গোটা দারচিনি আর এলাচ তেজপাতা ফোড়নে দিলাম। আপনারা চাইলে আদা কুচি দিতে পারেন, আমি আদা কুচি দিচ্ছি না। এটির মধ্যে আদা গ্রেট করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এই যে দেখুন ধুয়ে রাখা বাসমতি চাউল। 2 মিনিট এটি একটু ভেজে নিচ্ছি। ভাজার পর দিয়ে দিচ্ছি লবণ আধা চামচ। এবার দিয়ে দেব 2 বাটি জল। 1 বাটি চালের মধ্যে 2 বাটি জল দিয়ে এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই কড়াইয়ের মধ্যেই। এবার দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। জল একদম কম বেশি কিছু হয়নি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি আর আদাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনি আর আদা দিতে পারেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, জলটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাসমতি চাউলের সাদা পোলাও ঝরঝরে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন সফল হতে পারি। খুবই কষ্টে ভিডিওগুলো বানাই আমি, আপনাদের কাছে আমার খুবই জোরহাত করে অনুরোধ, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। দেখে বোঝা যায় না কিন্তু ভীষণ কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমি। জিনিসগুলো দেখলে বোঝা যায় না, মনে হয় এত দামি জিনিস কোত্থেকে আসলো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যদি সফল হই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। খুব কষ্ট করে বানাচ্ছি, এই সব জিনিসগুলো কিনে আনতে হচ্ছে আমার। অন্যরা তো এরকম ভাবে কেউ ভিডিওতে বলে না, আমি বলতে বাধ্য হচ্ছি। ক্ষমা করবেন আমাকে, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমি যেন সফল হতে পারি এর জন্যে
একটুখানি ভিডিও দেখলে হয় কি আমার আরো ক্ষতি হয়ে যাচ্ছে, যা আমি এত খরচা করছি, ইনভেস্ট করছি, আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পনিরের সাথে আলুর দমের সাথে দুর্দান্ত লাগবে এই তরকারি, এটি পোলাও।